একটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। মাত্র ৮ বছরের যমজ সন্তানের জননী জ্যোতি একজন ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসার। হসপিটালের ভিজিট শেষে রাতে ফেরার পথে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান এক ড্রেনে। ঢালু সিঁড়ি, পিচ্ছিল শ্যাওলা আর খোলা ড্রেন সব মিলে তা এক মৃত্যু ফাঁদে পরিণত হয়। স্রোতের টানে তার দেহ ভেসে চলে যায় অন্ধকারের দিকে। ৩ দিন পর সেই দেহ ফিরে আসে, নিশ্জীব, স্তব্ধ। আজও তার 2 শিশু জানে না তাদের মা আর নাই। তারা জানে তাদের মা ঢাকার বাইরে অফিসের কাজে গিয়েছেন। তারা প্রতিদিন অপেক্ষা করে মা ফিরবেন, কোলে নিয়ে আদর করবেন। সেই অপেক্ষা, সেই কান্না কেউ থামাতে পারছে না। স্বামী বহু আগে তাদের ছেড়ে চলে গেছে। সেই পুরনো বাবা আবার ফিরে এসে শিশুদের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। বলা হয়েছে মা গ্রামে আছেন। এটাই কি শহরের বাস্তবতা? ঢাকার ব্যস্ত রাস্তায় অবস্থিত একটি হসপিটালের সামনে যদি এমন মরণ ফাঁদ থাকে, তবে বাকি শহরের অবস্থা কেমন? আশপাশের দোকানে যেখানে স্ল্যাব বসানো হয়েছে, সেখানে একটি প্রতিষ্ঠিত হসপিটালে এমন খোলা ড্রেন কিভাবে অদৃশ্য রইল হাসপাতাল কর্তৃপক্ষের চোখে? জ্যোতি শুধু একজন কর্মজীবী নারী ছিলেন না, তিনি ছিলেন সংগ্রামী এক মা, যিনি একা হাতে 2 সন্তানকে শাহিন স্কুলে পড়াচ্ছিলেন। সমাজের বোঝা নয়, বরং আত্মমর্যাদার প্রতীক ছিলেন। তার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এ এক নগরের অবহেলাজনিত নির্মম হত্যাকাণ্ড। এই শহরে প্রতিনিয়ত খোলা ম্যানহোল, খোলা ড্রেন, ফাঁকা গর্তে মানুষ মারা যাচ্ছে, কিন্তু এসব রোধে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশ্ন হল, কবে এই ব্যবস্থার বিরুদ্ধে শাস্তির দৃষ্টান্ত হবে? কবে শিশুদের এতিম করার এই কাণ্ডে জবাবদিহি হবে? কবে শহর নিরাপদ হবে একজন কর্মজীবী নারীর জন্য? এই মৃত্যু আমাদের সবার ব্যর্থতা। আজ জ্যোতি, কালকে